আজকে তোমাদের সাথে শেয়ার করি আমি জর্দার রেসিপি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো জর্দা রান্না করার জন্য যা যা লাগছে সব কিছু আমি রেডি করে নিলাম। তো এই তো একটা পাতিলে পানি বসাই দিয়েছিলাম, গরম পানি। তো পানিটা যখন ফুটে উঠছে তখন দিয়ে দিয়েছিলাম পোলার চাল। তো এখানে আমি 1/2 কেজি পোলার চাল নিয়েছিলাম। তো এই তো গরম পানির ভিতরে দিয়ে দিলাম কমলার খোসা, দিয়েছিলাম তেজপাতা, দারচিনি, এলাচ, তারপরে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ। এই চাউলটা যখন হাফ সিদ্ধ হবে তখন আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। তারপরে এই তো আমার ছেঁকা শেষ। তারপরে এই কমলার খোসাগুলো উঠিয়ে নিব। আর কমলার রসটা আছে ওটা আমি যখন ভাতটা রান্না করব, জর্দা ভাতটা, তখন দিয়ে দেব। তারপরে এই তো অপর সাইডে একটা কড়াইতে একটু পানি দিয়ে শিরাটা বানিয়ে নিতেছি। তো শিরা বানানোর জন্য চিনি পানি দিয়ে তারপরে তো দারচিনি এলাচ দিয়ে দিলাম, তেজপাতা, তারপরে দিয়ে দিলাম জর্দার ভাত। তো জর্দার ভাত দিয়ে তারপরে এখানে পরিমাণ মতো গুঁড়া দুধ দেব। তো দুধ অনেকে দেয় অনেকে দেয় না, আমি দিলাম স্বাদের জন্য, মানে বেশি মজা লাগে গুঁড়া দুধ দিলে। তারপরে দিয়ে দিলাম মোরব্বা। তো মোরব্বা কিছু আমি কেটে রেখে দিয়েছিলাম, পরে দিব। আর কিছুটা জর্দার ভিতরে যখন রান্না করছি তখনই দিয়ে দিলাম। তারপরে এই তো কালো মিষ্টি, সাদা মিষ্টি, ছোট ছোট জর্দার মিষ্টি আনছিল দোকান থেকে কিনে। তারপরে দিয়ে দিয়েছিলাম 2 রকম বাদাম। তারপরে এই তো দিয়ে দিলাম বাকি মোরব্বাগুলো, এখানে দিয়ে দিলাম। তো এখানে আনার দিলে আরও বেশি ভালো হতো, দেখতে সুন্দর লাগতো। তো আনার আমার হাতের কাছে ছিল না, এর জন্য আমি দিয়েছিলাম আঙুর। এই তো আমার রান্নাটা শেষ। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।